নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যিনি তার সম্প্রদায়কে সত্যের পথে ডাকার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তার সময়ে মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। তারা ওয়াদ, সুয়া, ইয়াগুস নামক মূর্তিগুলোকে পূজা করত এবং আল্লাহর পথ থেকে বিমুখ হয়েছিল। নূহ আলাইহিসসালাম তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিলেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, শুধু এক আল্লাহর ইবাদত করো, তার কোনো শরিক নেই। আমি তোমাদের জন্য আল্লাহর শাস্তির ভয় করি। কিন্তু তার সম্প্রদায়ের অধিকাংশ মানুষ তার কথা উপহাস করল। তারা বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তোমার কথা কেন শুনব? নূহ আলাইহিসসালাম নিরাশ হলেন না। তিনি দিনরাত তাদের সত্যের পথে ডাকতে থাকলেন। তিনি তাদের সঙ্গে নম্রভাবে কথা বললেন, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে। কিন্তু বছরের পর বছর কেটে গেল, তবু অধিকাংশ মানুষ তার কথা মানল না। মাত্র কয়েকজন দরিদ্র ও নম্র মানুষ তার প্রতি ঈমান আনল। অবশেষে আল্লাহ নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করতে। তিনি বললেন, আমি তোমার সম্প্রদায়ের উপর মহাপ্লাবন পাঠাব। তুমি নৌকা তৈরি করো এবং তাতে প্রতিটি প্রাণীর একটি জোড়া ও তোমার পরিবারকে নিয়ে যাও যারা ঈমান এনেছে। নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালন করলেন। তিনি নৌকা তৈরি করতে শুরু করলেন। তার সম্প্রদায় তাকে দেখে হাসাহাসি করত, বলতো, শুকনো মরুভূমিতে নৌকা বানাচ্ছ কেন? তিনি শান্তভাবে বলতেন, শীঘ্রই তোমরা বুঝবে। যখন নৌকা তৈরি হয়ে গেল, আল্লাহর হুকুমে আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামল আর মাটি থেকে ফোয়ারার মতো পানি উঠতে লাগল। পৃথিবী প্লাবিত হয়ে গেল। নূহ আলাইহিসসালাম তার নৌকায় তার পরিবার, ঈমানদারদের এবং প্রতিটি প্রাণীর একটি জোড়া নিয়ে উঠলেন। তবে তার এক পুত্র, যে কাফের ছিল, নৌকায় উঠতে অস্বীকার করল। সে বলল, আমি পাহাড়ে উঠে বাঁচব। কিন্তু পানির তোড়ে সে ডুবে গেল। মহাপ্লাবনের পর পানি কমে গেল। নৌকা একটি পাহাড়ের উপর থামল। আল্লাহর নূর আলাইহিসসালাম ও তার সঙ্গীদের নিরাপদে রাখলেন। এভাবে নূহ আলাইহিসসালামের ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি অটল বিশ্বাস পৃথিবীতে নতুন জীবনের সূচনা করল।